মেলা কয়দিন হয়ে গেল বাইরে কোনোখানে ঘুরবে যাওয়াই না। পরে মেয়ের বাপের বললাম যে চলো একটু ঘুরে আসি গিয়ে, আমারও কিছু কাঁচা তরকারি আনা লাগবে। কয় আমি এখন যাবির পারবো না। পরে গেলাম যে এটা আবার কোন ধরনের কথা। পরে গেলাম থাক গে, আজকে বাসায় আছে ও তরকারিও নিয়ে আসি গে, চলো একটু কিছু খাই আসি গে, ফুচকা খাইবে নাকি চলো। কয় আমার কাছে টাকা নাই। করলাম যে আমি খাওয়াবো না, আর লাভ দিয়ে উঠে পড়ছে। পরে এই যে গেলাম, যাই যে ফুচকা নিলাম আমরা, আর মেয়ে এই যে সাব স্যান্ডউইচ খাবি। এখন দেখতেছি মেয়ের খাবারটা যদি অর্ডার করতাম ওইটাই ভালো হইতো, এটাই বেশি স্বাদ। ফুচকা তো কতই খাই, আর এটা তো সালপালের মতো খাওয়া হয় না, অত ওই মেয়ে বেশি খায়। পরে আর কি ওইতে খাবলা খাবলা দুই চার কামড় দিয়ে এই যে খাইলে মারে, এই যে সেদিনকে গেছিলাম দিয়া বাড়ি করবে, আর এত ভালো লাগিছে। তারপর আবার এই ভালো লাগার ভিতরে একটুখানি আমার মনটাও খারাপ হয়ে গেছে। এই যে কতক্ষণ সময় কাটালাম মানে করলাম, বিশ্বাস করেন আমার একখান ছবিও কেউ উঠেই নাই, তাহলে কোন মনটা খারাপ হওয়ার কথা না। বাপ বেটে যে ঘুরতেছে আর আমার ওই লোকে যে পর মানসির মতো হরাত হয়ে দিছে। কেয়ার করার কিছু করার নাই, যাই হোক আমি আর কি করব। তারপর একটু চেষ্টা করলাম উনিকে ক্যামেরার সামনে যদি একটু যাই, তাহলে হয়তো বা একটু ছবি টবি উঠবে পারুন। ওরে আল্লাহ, আমার যাওয়া দিয়ে তাড়াতাড়ি করে কানিতে বাড়া চলে আসতেছে। পরে আর কি করব। পরে আমিও আর রাগ করি একটু তাহালাম না, যে থাক ওনারাই গুরুক গা, ওনারাই ছবি উঠুক গা, আমার না ছবি উঠে কি উবি। পরে মেলাক্ষণে যে ঘোরাঘুরি করলাম, এইদিকে আমার মেয়া যেইটা দেখতেছে হেরেই বাসায় নিয়ে যাবে, তার মানে কোনোভাবেই তার আর ই করে পারতেছি না। এদিকে আমি দেখতেছি দৈনের গাছ পাতা যতটা আছে সেইটা ঝুলে ঝুলে রাখে থুইছে, যে তার জীবনেও আমরা মনে করেন যে ও ই করি নেই কো, ও সেইটা থুই দিছে। আর এই যে যেটা দেখতেছেন এই যে ফুল কত সুন্দর, এটা আবার বাসায় নিয়ে লাহার মতো ফুল আমার মনে হইলো না, মানে ওইরকম কোনো কিছু পালাম না। কিন্তু এমনি গাদি গাদি ফুল থুইছে তো একখানে ফাইন লাগতেছে, এ পাশে ও পাশে কিভাবে যে ঘুরতেছে, মানে দুই বাপ বেটি মিললে খালি এ পাশে ও পাশে যাইতেছে আর ছবি তুলতেছে। তো আমিও মনের মতো এই যে ঘুরে ঘুরে দেখলাম কি কি গাছ আছে। মেলা গাছের নাম জানি না, দেখা যায় যে গাঙের কাদা যখন গেছি লাইব্রেরি গেলে পরে দেখা যায় গাঙের কাদা মেলা গাছ পাতা গাছ দেখা গেছে, সেইটাই দেখতেছে এনে ঝুলে থুয়ে দিছে। আরে আল্লাহ দুঃখের কথা, এই যে টাহা খানকুনির গাছ এতে শুরু করিয়া কতটা যে থুইছে, এইটা আমি কইতেছি আল্লাহ এইটাও কি বেছে এনে এনে সব কেনে। তো শুনলাম যে কেনেই তো, না কিনলে কি আর এনে থুইছে। আর এলেও রাস্তার হাতে তো উপের দিয়ে যে যায় মেট্রো রেল যায়, নিচে হচ্ছে যে লেগে রাস্তা, তার পাশে এই লোকে যেন থুই দিছে সব কিছু ফুল টুল, নার্সারি বানাইছে, ফাইন লাগতেছে। ও মধ্যে আবার মেলা আছে, মেলায় মানুষ ঘোরাঘুরি করতেছে, ওদিকে যাইনি, প্রতিবার তো আলি মেলাই যাই। আর এদিকে যে এনে আসিলাম, তো খালি ঘুরলেই কেউ কিছু তো পছন্দ করে নেওয়া লাগবে, আইসে যেহেতু খালি হাতে কি যাব। তো মেলা চিন্তা ভাবনা করে মেয়ের কলাম যে কি নিবে, মেয়ে আমার কিছুতেই আমার মনের মতো কোনো কিছু চাইতেছে না। ও যেটা চায় সেটা আমার ভালো লাগে না, পছন্দ হয় না। এই যে গাছপাতা এই যে থুই দিছে দেখছেন, কলাম না যে গাছপাতা, আর এই যে ফুল থুইছে এবার ভালো দেখা গেলে ও তো বাসায় নিয়ে রাখতে মন চায় না, আমার পছন্দ হয় না। ফুল নেবো যদি একটু গ্রান টেরান না হয় তাহলে আর কি করবো সেটা নিয়ে। তো আমি আবার একটু যে বেলি ফুল পছন্দ করি। মেয়ের তো মেলাবার করেছিলাম মা রে তুমি এইটা নেও, কয় আমি ওটা নেবো না, আমার ওটা বাসা ছিল, আমি আর একটা নেবো। মেলা বুঝে টুঝে অবশেষে যে একটা বেলি ফুল গাছ নিয়েছি, আর একটা ডালিম গাছ কিনেছি। ডালিম গাছের কুল কাহিনীর কথা বলি, আর আপনারা শুনতে পারে হাইসবেন। মনে করেন যে এই ডালিম গাছটা পছন্দ করছি, দাম নিলে কত, 350 টাকা। আবার একটা টব কিনলাম, সেই টবের দাম নিতে হচ্ছে 260 টাকা। এটাও তো মিলে বেলি ফুল গাছটাও কিনলাম। আমি বললাম যে আমি এত গাছ বড় একটা গাছ কিনতেছি, তালি পরে আমার ওই লাগে এই বেলি ফুল একটা ফ্রি দিবেন। হে ফ্রিকে গুড়ার ডিম দিবি, 100টা চায়া বসে লইছে। পরে কয় বলে 50 টাকা আনলাম, বললাম যে 30 টাকা করে বেনে করবে সে, কয় আপনি আমার আইনে দেন। করলাম যে আমি এতটা ভাড়া দিয়ে আনি আইসি, আবার এতটা ভাড়া দিয়ে যাই আসে, আপনার একটা গাছ আনি দেবো 30টা দিয়ে, আপনি কি পাগল পেয়েছেন আমার? আমি মানুষ পাবনার বের পারি, তাই বলে অত পাগল না। আমাকে দেশে যদি বা পাগল ঠিক করে, আমি গেলাম অত আবার পাগল না। তো যাই হোক আর কি, উনি 100টা লাগবে কয়া বলে 50টা দিয়ে এই যে নিয়ে পরে আসলাম। পরে তো এখন আমি কইতেছি টব নেওয়া লাগবেন না, বাড়িতেও মেলা বালতি আছে বাসায়, কতটি বালতি ফ্রি পাইছি সেইটাই দেবো নি। তো মেয়ের বাপ কয় আরে পাগল, বালতির ভিতর দিলি পারে কি হয়েছে নাকি, ওখানে তো মাটি নিয়ে গেলে ওই মাটি মেলা কামে লাগবে না, ওইটা নিয়ে যাই। পরে আর কি করার, মেয়ের বাপ যা কবিতা তো করাই লাগবে। পরে হের কথা মতোই মাটি মুটিও কিনে নিয়ে এলাম। এদিক মাটি ভরার সম্পূর্ণ ভিডিও দেখতেছি, যে টুক মারিয়া বসে বসে ভিডিও বানাইতেছে, আমি তো জানি না। আমরা এদিক ঘুরতেছি আর হিনি হচ্ছে ভিডিও বানাইতেছে, মাটিকে বেগরে ভরতেছে, ফাঁকিবাজি করতেছি নাকি, ওরে আল্লাহ রে আল্লাহ। তারপরে যেই ফাঁকিবাজি করছে আর কি কব, যা দেখি যে মাটি এখনো কতখানি দোয়া বাদ আছে। পরে কলাম যে আর একটুক মাটি দিয়ে দেন। কয় এত মাটি দিলে আপনি পানি দিবেন কনে? আমি বললাম যে পানি দেবো না কনে, এই মাটির বুঝি পানি দেওয়ার হাতে হাতেই তো মাটি আরো দেবী দেবে না।
কয়া বলে এটা করতে করতে পরে একটুখানি মাটি দিল, হে মনে করেন যে এক প্লেটের অর্ধেক প্লেট, কি যে আর কব। পরে আর ওই কিছু না কয়ে নিয়ে চলে এলাম। আর এই যে মেয়ে তো ভালোই ঘুরতেছিল, আমরা 3-4 জন গেছিলাম। আসলে দুঃখের বিষয়, আসার সময় কোনো গাড়ি মারি কিচ্ছু পাই না, জানেন না, হেই যেই বাজানে বাসা নিয়ে থাই হ্যাঁ তো এক ড্রাইভারের ফোন দিয়ে, গাড়িওয়ালার ফোন দিয়ে তারপরে এই গাড়ি গেল, পরেতে আসলাম। আর এই যে টবে করে যে যে গাছ নিতেছিলাম, এই গাছ হইতেছে বার হয়ে গেছে, কতখানি মাটি এর মধ্যে রয়েছে, তাহলেই পারে এখন এই গাছ তো একজনে নেওয়া যাবি না, গাড়ি পর্যন্ত তো 2 জন টাইনে নেওয়া যাবি। 2 জন যদি না নেই টাইনে তাহলে কি আর হেডে উঠেন যাবি, এদিক মনে করেন যে মেয়ের বাপ ধরবি না। পরে আমি আমার দেওরের হাতে করলাম যে ভাই তুই আয়, তো আমি এডে ধরতেছি, কয় এটা কোনো কথা, আপনি ভাবি মানুষ, আপনি এডে টাইনে ধরে নিবেন। আমি বললাম যে তুমি তোমার বাইরে এখনো চেনো না রে ভাই, তোমার ভাই যে কিরম মানুষ তুমি চেনো না, চলো তো, আমার মান সম্মান কিছু যাবেন না, নিজের জিনিস নিজে নিয়ে যাব, তাতে আবার মান সম্মানের কি হইলো। পরে এই দরাদরি কইরেই জামরাই নিয়ে আইছিলাম। আর এদিক তো মনে করেন যে এনার ঘোরাই শেষ হইতেছে না, ইনি তো পারে তো সারা রাতই ঘুরবে, দিলি পরে মনে হয় ঘুরবি তো বসবি না। বিশ্বাস করেন এই যে ঘুরে যে এত খুশি হয়েছে আলহামদুলিল্লাহ, কি আর কব। একটা বারও কোনো খাজা বাতাসা খাওয়ার কোনো কথাই কয় নাই, কয়ও না যে আম্মু বা আপু চলো অন্য পাশে ঘুরবে যাই বা বাইরে যাই বা বাসায় যাব, কিছুই না, হ্যাঁ খালি ঘুরতেইছে এত মনে আনন্দ নিয়ে। কি যে কব, আমারও ভালো লাগছে, এই সব জায়গা জাতি ভালোই লাগে। পরে আর কি যে ঘুরে টুরে চলে এলাম, মেলা রাইতি হয়ে গেছিল, আস্তে আস্তে আইসে বা কতক্ষণ খাড়া ছিলাম রাত্রি, আধার কুটির ভিতরে খাড়া থাইয়ে গাড়ি আসলো, তারপর সিন গেলাম। তো এই যে এরমকে ছবি তুলতেছিল, আমি কত কলাম যে আমার একখান ছবি তুলে দাও তুলে দাও, কয় বুড়ি মানুষেরা ছবি তোলা লাগবে না, তাহলে কোয়ান, আমি কই এখন এহারেই বুড়ি হয়ে গেছি। এতে এরমকে একটা ঝাড়ি দিয়ে দিল আমার হরা, মনে দুঃখে আর ছবিও তুললাম না। ছবি না তুললে তাই কি হয়েছে, ছবি তুললাম না। তো এই যে এদিক যে ফুল গাছগুলি আসিল, এই ফুল গাছগুলি অতটা ভালো লাগে নাই, পরে নেই নেই। এই যে এই টবের কাহিনী যেটার কথা কইলাম, এই দেখি যে এই টব বেড়ে বেড়ে মাটি দিতেছে, তো কালা মাটি দিলি নাকি ভালো হইতো, আমি তো অত চিনি না বুঝি না, তো আমার তো মনে হয় ঠগাই দিছে, তো যাই হোক ঠগাক গা। এই যে বাসায় যে যে গাছগুলি দিয়ে আইছে, এই গাছে বেরিয়ে একটা ডালিম ধরেছে আপাতত, এই যে ফুল যাইছিল এই যে ডালিম হয়েছে। আর বেলি ফুল গাছে মেলা ফুল ফুটতেছে, কি যে গিরান কি কব, সেই ভালো লাগে আমার কাছে। পরে যাই হোক গাছটা নিয়ে এসে খুশি হয়েছি, আসলে আমার বাসায় না এলো বারান্দা, তো থবো কানে, পরে চিন্তা করলাম বাসা তো ছাড়িয়ে দিছি, নতুন বাসায় তো বারান্দা আছে, তাহলে নিয়েই যাই। আমি আবার বললাম যে গাছটা নিবে বেশি যদি ভেঙে যায়, পরে কয় তুমি কি নিবে, মানুষজন টাইনে নিবে না, তোমার তো আর কষ্ট নাই, গাড়িতে বসা দিবে পারলে হওয়া যাবে না। তো যাই হোক এই যে ঘুরে টুরে চলে এলাম, সবাই ভালো থাকবেন, আজকে ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আল্লাহ হাফিজ।